यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 371। সৈনিকের প্রত্যাবর্তন। যদিও ইভিনিং নিউজ এর রচনাটির অধিকাংশ পরিচিত বলে বোধ হবে, তবুও সেটা সম্পূর্ণ উদ্ধৃত করা দরকার, কারণ এটার মধ্যে রয়েছে ভারতে খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপের অস্বীকৃতির প্রতিক্রিয়া সূত্র। মিশনারিদের প্রতি ইঙ্গিত। অনেকের মতে গত রাত্রে অপেরা হাউসে প্রদত্ত বক্তৃতায় এই নগরে প্রদত্ত অন্য বক্তৃতা অপেক্ষা বিবেকানন্দ অধিকতর নৈপুণ্যের পরিচয় দিয়েছেন। গতকাল ব্রাহ্মণের বলার গুণ নিহিত ছিল বক্তব্যের স্বচ্ছতায়। তিনি খ্রিস্টান ধর্ম ও খ্রিস্টিয়ানির মধ্যে পার্থক্য দেখিয়ে শ্রোতাদের স্পষ্ট ভাষায় জানান, এক অর্থে তিনি খ্রিস্টান, কিন্তু অন্য অর্থে নয়। তিনি হিন্দু ধর্ম ও হিন্দুয়ানির মধ্যে পার্থক্য নির্দেশ করে বলেন, তিনি উৎকৃষ্ট অর্থেই নিজে ব্রাহ্মণ্য ধর্মভুক্ত হতে চান। সমস্ত সমালোচনার সীমাকে অতিক্রম করে তিনি বলেন, আমরা যিশুর প্রকৃত বার্তাবহদের চাই। তারা ভারতে শত সহস্র আসুন, যিশুর মহৎ জীবন আমাদের কাছে উপস্থিত করুন, তাঁর ভাব সমাজের গভীরে অনুপ্রবিষ্ট হোক। ভারতের প্রতি গ্রামে প্রতি প্রান্তে তাঁর বার্তা ধ্বনিত হোক। যখন কোনো ব্যক্তি মুখ্য বিষয়ে এত সুনিশ্চিত, তখন তিনি আর যা কিছু বলুন না কেন সেসব গৌণ বিষয়ের উল্লেখ মাত্র। আনন্দ ভারতের ক্ষেত্রে যা দেখতে চেয়েছেন তা হল সমাজের প্রতি প্রান্তে খ্রিস্ট ধর্মের অনুপ্রবেশ। সেটাই সকল শতাব্দীর পরিপূর্ণ অনুসরণযোগ্য শ্রেষ্ঠ খ্রিস্টীয় চিন্তা ও আকাঙ্ক্ষা। ন্যাজারিনের গসপেলের প্রকৃত সত্য ও শক্তি, যাকে আমাদের ধর্মীয় জগতের মানুষেরা ঐশ্বরিক বিধান বলে অভিহিত করে। বিদেশে খ্রিস্টান মিশনারির ব্যর্থতার জন্যে কোনো দৈবী মানুষের দোহাই দেওয়া চলে না, কারণ পৌত্তলিকরা নিজেরাই খ্রিস্ট জীবনকে মহিমামণ্ডিত করার জন্যে প্রস্তুত, বরং মিশনারিদের পদ্ধতি ও রীতিতে খ্রিস্ট জীবনকে তুলে ধরার অভাবই ব্যর্থতার কারণ। যারা এতদিন যাবৎ গ্রিনল্যান্ডের তুষারাবৃত পার্বত্য দেশে এবং ভারতের প্রবালমণ্ডিত সমুদ্রতটে আধ্যাত্মিক তত্ত্বাবধানের ভার গ্রহণ করে আসছেন, আজ তাদেরই উদ্দেশ্যে আচার ও জীবনচর্যার ব্যাপারে এক পৌত্তলিক পুরোহিতের উপদেশ বর্ষণের দৃশ্যটি অবমাননাকর, কিন্তু অপমানবোধই সকল সংস্কারের পক্ষে অপরিহার্য শর্ত। ধর্ম প্রবর্তকদের মহিমান্বিত জীবন সম্পর্কে আলোচনার পর সুদূর বিদেশি জাতিগুলির সম্মুখে যারা খ্রিস্ট জীবনের প্রতিনিধিত্ব করেন বলে জাহির করে থাকেন, তাঁদের ওই রকম উপদেশ দেবার অধিকার তাঁর অবশ্য আছে। যদি তোমাদের মিশনারিরা খ্রিস্ট জীবনের প্রতিনিধিত্ব না করে, তাহলে তাদের নিজেদের খ্রিস্টান বলার কি অধিকার আছে? খ্রিস্টের শিক্ষা ভারতের প্রতিটি গ্রামে প্রসারিত করো, কিন্তু মিশনারি কাজকে জীবন নির্বাহের জন্যে পেশা হিসাবে বেছে নিও না। মিশনারিরা খ্রিস্টের আহ্বান উপলব্ধি করুক, অন্তর থেকে অনুভব করুক যে
এই কাজের জন্যেই তাদের জন্ম। ন্যাজারিনের মতোই শোনাচ্ছিল তার কথা। পেটিকায় রৌপ্য, স্বর্ণ বা তামা সংগ্রহ করো না। পথ চলার জন্যে বটুয়াও নয়, পরনের কোট কিংবা জুতাও নয়, এমনকি নিজের জন্যে কাষ্ঠখণ্ডও নয়। কারণ প্রত্যেক শ্রমিকই তার আহার্য পাওয়ার অধিকারী। কানন্দের উপস্থিতির আগেই যারা ভারতীয় ধর্ম সাহিত্যের সঙ্গে কিছু পরিচিত হয়েছেন, তারা সকল কর্মানুষ্ঠানে, এমনকি ধর্মের ক্ষেত্রেও যে পাশ্চাত্যে ব্যবসায়িক মনোভাব বর্তমান, কানন্দ যাকে দোকানদারি বলেছেন, তার প্রতি প্রাচ্যদেশীয়দের ঘৃণার কারণ বুঝতে পারবেন। মিশনারিদের প্রতি এই ইঙ্গিতটি তারা কিছুতেই উপেক্ষা করতে পারেন না। যারা পৌত্তলিক প্রাচ্য জগৎকে ধর্মান্তরিত করতে চান, তাদের পার্থিব জগতের সাম্রাজ্য ও বৈভবকে ঘৃণা সহকারে পরিহার করে নিজেদের প্রচারিত ধর্মানুযায়ী জীবন যাপন করতে হবে। অপেরা হাউসে স্বামীজির বক্তৃতা শুধু তাঁর বন্ধুদেরই খুশি করেনি, সমালোচকদেরও অন্ততপক্ষে সাময়িকভাবে স্তব্ধ করেছিল। পরবর্তী রবিবার একজন গোঁড়া যাজকও এর খোলাখুলি উত্তর দেবার সাহস করেনি। 18 মার্চ ইভিনিং নিউজের নিয়ন্ত্রণাধীন সানডে নিউজ ট্রিবিউন পত্রিকার নিম্নলিখিত সম্পাদকীয় রচনায় এই তুষ্ণীভাবের কারণ অনুমিত হয়েছে। সহনশীলতার শিক্ষা। কোনো প্রকৃত বিষয়ে প্রত্যেক সার্বান্ট চিন্তা কারো না কারো পালের হাওয়া কেড়ে নেয়। বহু বছর আগে ডক্টর হোমস বলেছিলেন এ কথা। তারপর যখন আহতরা একটু দম নিতে পারে, তখন আবার শুরু হয় উদ্ধত কথাবার্তা। কিন্তু কানন্দের প্রথম ডেট্রয়েট আগমনকালে যে আকস্মিক প্রচণ্ড আঘাতে গির্জার বেদি প্রতিধ্বনিত হয়েছিল, এবার সেরকম কিছু হবে বলে মনে হচ্ছে না। 1 সপ্তাহ আগে যে প্ররোচনা, তাই বলে যদি অভিহিত করতে হয়, তিনি তার 2.5 ঘণ্টাব্যাপী বক্তৃতায় দিয়েছেন তার পূর্ববর্তী সফরকালের বক্তৃতার তুলনায় তা অনেক বেশি। যখন এখানে মিশনারি সম্মেলন হয়, তখন সেখানে যেসব বিবৃতি প্রদত্ত হয়েছিল, এই শেষ বক্তৃতাটি তারই প্রকাশ্য ও স্পষ্ট উত্তর, এবং এটি ডেট্রয়েটে প্রদত্ত তাঁর বক্তৃতাগুলির মধ্যে সবচেয়ে সুনিপুণ বলে স্বীকৃত। যাই হোক, এবার সব যাজকরা সম্মিলিতভাবে দাঁড়িয়ে এর তীব্র প্রতিবাদ করবেন, এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। খুবই সম্ভব এবার ধৈর্যশীল হিন্দু আমাদের একটা শিক্ষা দিয়েছেন। এদেশে তার সাফল্য আমাদের সহানুভূতি প্রশস্ততর করবে এবং অন্যের চিন্তা সাঙ্গীকারণ সামর্থ্যের বিস্তার ঘটাবে। গুরুত্বপূর্ণ বিষয়ে যা আমাদের ধারণার অভ্যস্ত পথের বাইরে। গ্রিক অধ্যাত্মবাদ পাঠের অর্থ যেমন জিউস ও অ্যাপেলোর পুজো নয়, তেমনি কানন্দের মতো এক বুদ্ধিমান হিন্দুর মুখে তার দেশের ধর্ম সম্বন্ধে শোনার অর্থ সে ধর্মকে গ্রহণ করা নয়। কানন্দ বৌদ্ধ নন, কিন্তু একজন শিক্ষিত বৌদ্ধ পুরোহিত এখানে এসে আমাদের কাছে পৃথিবীতে সর্বাপেক্ষা প্রচলিত সেই ধর্ম সম্বন্ধে আমরা যতটুকু জানি তার বেশি কিছু বলতে রাজি হলে 19 শতকের কোনো পণ্ডিতের পক্ষে সেটা ধৈর্যের সঙ্গে শোনা সম্মানহানিকর নয়। এককালে শিক্ষা ও বৈজ্ঞানিক সাফল্যের দিক থেকে মুসলমানরা বিশ্বে অগ্রণী ছিল। ধর্মশিক্ষা দেবার উপযুক্ত মোহাম্মদের কোন আরব্য অনুগামী আমাদের জনসাধারণকে তার ধর্ম জানাবার প্রার্থনা করলে সেটা শোনা নিরাপদ ও লাভজনক। প্রাচীন সিন্টো ধর্মে বিশ্বাসী জাপানের অসংখ্য মানুষ আছে যারা আমাদেরই সমতুল্য তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। তাদের সেই ধর্ম সম্পর্কে কোনো সিন্টো পুরোহিতের কাছে শোনা
কি আমাদের আধ্যাত্মিকতাকে ক্ষতিগ্রস্ত করবে? আমাদের নিজেদের এবং যাদের সঙ্গে আমাদের মতভেদ আছে তাদের অবস্থান সম্পর্কে একপেশে ধারণায় বিপদ আছে বলে মনে করি। আমরা যখন এই শিক্ষার কোনো লোককে তাদের দেশে গিয়ে আশ্বাস দিই যে কয়েক হাজার বছর ধরে তারা মিথ্যা মরীচিকার পেছনে ঘুরে বেরিয়েছে এবং তারা যদি তাদের প্রাচীন ধর্মের বদলে আমাদের নতুন ধর্ম গ্রহণ না করে তাহলে তাদের জন্যে পরলোকের বিশেষ অস্বস্তিকর স্থান সংরক্ষিত হবে, তখন কোনো ভদ্রতা বা শোভনতার প্রশ্ন ওঠে বলে মনে হয় না। কিন্তু এশিয়ার কোনো লোক যদি তাদের ধর্ম প্রচার করতে চায় তখন আমরা তার অধিকার স্বীকার করি না। পৃথিবীর সকল লোকের সুপরিপক্ব চিন্তাভাবনাকে গ্রহণ ও বিচার করার ইচ্ছার চেয়ে বৌদ্ধিক শক্তিমত্তার সূক্ষ্মতর পরীক্ষা আর নেই। ধর্মীয় সহনশীলতার দিগন্ত প্রতি বছরই ক্রমশ বিস্তৃত হচ্ছে। আজ থেকে 12 মাস পরে কানন্দের ডেট্রয়েট আগমন এবং এখানে যারা তার কথা শুনতে চান তাদের কাছ থেকে নিজ বক্তব্যের উপস্থাপনা চার্চকে এভাবে শিহরিত ও যাজকদের উত্তেজিত করে তুলবে বলে মনে হয় না। কোনো সময়ে তার প্রতি এই রকম ব্যবহারের যথেষ্ট কারণ পরে খুঁজে পাওয়া যাবে না। যদিও হিন্দুর আধ্যাত্মিক মতবাদে খুব বেশি লোক মাত্রাতিরিক্তভাবে উৎসাহী নন, তবু কিছু লোক আছেন যারা সহনশীলতার ও চিন্তার এই নব উৎসাহ লাভ করে কৃতজ্ঞতা বোধ করেন। ওপরের রচনাটি লেখক সম্ভবত সেই ব্যক্তি যিনি 2 সপ্তাহ আগে স্বামীজির ডেট্রয়েটে প্রথম সপ্তাহের অবস্থানের পর বেদি থেকে স্বামীজির ওপর আক্রমণকালে ভ্রুকুটি কুটিল দৃষ্টি হেনেছিলেন। এখনও তাঁর সনাতনপন্থী খ্রিস্টবাদীদের সম্বন্ধে স্পষ্ট ধারণা হয়নি। এরা নিজেদের ধর্মের রক্ষাকর্তা বলে মনে করে আর অন্য সবাইকে শয়তান বলে ধরে নিয়ে এদের অনুগামীদের স্বামীজিকে সহ্য করতে বাধা দিয়েছিল। অপেরা হাউসে বক্তৃতার পর যে তুষ্ণী ভাব দেখা গিয়েছিল তার চরিত্র ও মেজাজ খুব স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে এক অজ্ঞাত পত্রদাতার নিম্নোদ্ধৃত পত্রে। এটি ফ্রি প্রেসের 17 মার্চ মুদ্রিত হয়। ভারত মিশনের কাজ, ডেট্রয়েট ফ্রি প্রেস সম্পাদক সমীপেশু। গত রবিবার সন্ধ্যার বক্তৃতায় কানন্দ দাবি করেছেন যে তিনি ভারতে মিশনারি কার্যকলাপের সব কিছু জানেন। তাহলে সকল মিশনারি যে যাদের মাঝখানে কাজ করেন তাদের ভাষা বলার চেষ্টা করেন তা তিনি জানেন না, এটা কি করে সম্ভব? অনেক মিশনারি সংস্কৃত শিক্ষা করেন না, কারণ সংস্কৃত মৃত ভাষা, সে ভাষায় কোথাও কথা বলা হয় না, তাই তারা মৌখিক ভাষা শিক্ষায় কাল যাপন করেন। আমি সানন্দে আপনাদের আমেরিকান মিশনারির নেটিভ ভাষায় লেখা বই দেখাতে পারি, বিশেষ করে একটি অভিধান যার লেখককে এখনও শুধু ডেট্রয়েটে নয় কানন্দের মতো পণ্ডিত ব্রাহ্মণেরাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এটি সেই ভাষার একমাত্র অভিধান যা দেশীয়রা ব্যবহার করে ইংরেজি শিক্ষার জন্যে এবং ইংরেজরা দেশি ভাষা শিক্ষার জন্য। কানন্দকে জিজ্ঞাসা করতে পারি কি, ভারতের নিম্ন বর্ণের মানুষেরা মিশনারিদের সংস্পর্শে এসে পরিবর্তিত হয়ে যায় কেন? কেন তারা তাদের বর্ণের অন্যদের চেয়ে বেশি শিক্ষিত, শ্রেষ্ঠতর, তাদের বর্ণের যারা ব্রাহ্মণ্য আধিপত্যে রয়েছে তাদের তুলনায় ভিন্নতর? যিনি ভারতে কিছু কাল বাস করেছেন, সেই দেশ ও তার প্রাকৃতিক ইতিহাস খানিকটা জানেন, তিনি জানলে খুশি হবেন যে ওই যে জন্তুগুলো যাদের শত শত পর্যটক নদীর ধারে বালুচরে রোদ পোয়াতে দেখেছেন, সেগুলো যদি কুমির না হয় তাহলে সেগুলি কি? এটা কি সম্ভব যে বিশুদ্ধ ও পবিত্র বিষ্ণুর সেই আশ্চর্য অবতার ভগবান কৃষ্ণ তার 16 জন স্ত্রী ও 16,000 রক্ষিতা
ও তার হাতে নিহতদের বংশের সকলকে নিয়ে এই ছদ্মবেশ ধারণ করে আবির্ভূত হয়েছেন, এবং সেটাই কি তাদের গায়ে গুলি গুলি না বেঁধার প্রকৃত কারণ? কানন্দ জানাবেন কি স্বামী শব্দটির সংজ্ঞা তিনি কোথায় পেয়েছেন? সাধারণ গ্রন্থাগারে যে সংস্কৃত অভিধান আছে তাতে স্বামীর অর্থ প্রভু, অর্থাৎ মালিক, সত্ত্বাধিকারী, ভর্তা, কিন্তু কোথাও ভ্রাতা কথাটি নেই। আর একটি কথা, দেশে ফিরে দেশবাসীর সামনে আবার দাঁড়াতে হলে খাঁটি ব্রাহ্মণ হিসাবেই তাকে কি কি অনুষ্ঠান করতে হবে সেটা এই পণ্ডিত বাবু জানেন কি? এইসব অনুষ্ঠানের খুঁটিনাটি ও তার আধ্যাত্মিক তাৎপর্য তার মুখ থেকে শুনলে অনেকেই খুশি হবেন এবং তা শিক্ষাপ্রদও হবে। একজন মিশনারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।